রবীন্দ্রনাথ ঠাকুর বললেই আমাদের মনে হয় একজন আপাদমস্তক খুব সিরিয়াস ব্যক্তির কথা। এত এত গান লিখেছেন, কবিতা লিখেছেন, ছোট গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন আদ্যন্ত একজন রসিক মানুষ। কিরকম রসিক, একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। রবীন্দ্রনাথ তখন থাকতেন দেহলিতে। একদিন দেহলি থেকে শালবিথির পথ ধরে তিনি চলেছেন লাইব্রেরির দিকে। তার পরনে লম্বা গেরুয়া রঙের জোব্বা, মাথায় কালো টুপি। আশ্রমে তখন সদ্য এসেছে এক মারাঠি ছাত্র ভান্ডারে। কবিকে দেখা মাত্র ভান্ডারে ছুটল তার দিকে। ছেলেটা আশ্রমে এসেছে 10 মিনিটও হয়নি, এরই মধ্যে কাউকে কিছু না জিজ্ঞাসা করে ছুটছে গুরুদেবের দিকে। ছাত্ররা তো অবাক। সবাই দেখল ভান্ডারে গুরুদেবকে কি যেন বলল। গুরুদেব অল্প অল্প হাসলেন, যেন মনে হলো তিনি কি নিয়ে অল্প অল্প আপত্তি জানাচ্ছেন, আর ভান্ডারে তাকে চাপ দিচ্ছে। শেষে ভান্ডারে গুরুদেবের হাতে কি গুঁজে দিল। গুরুদেব মৃদু হেসে জোব্বার ভেতরে সেটা রেখে দিলেন। ভান্ডারে একগাল হেসে ফিরে এলো, প্রণাম বা নমস্কার কিছুই করল না। ভান্ডারে ফিরে আসতে ছেলেরা সবাই তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করলো, গুরুদেবকে কি দিলি? ভান্ডারে তার মারাঠি হিন্দিতে বলল, গুরুদেব কন? ও তো দরবেশ হ্যায়। ছেলেরা সমস্বরে বলল, আরে না না, উনি তো গুরুদেব। কে গুরুদেব গুরুদেব করতা হ্যায়, হাম উসকো 18 দিয়া। হ্যাঁ, বলিস কি রে, আধুলি দিয়েছিস গুরুদেবকে? তারপর ছেলেটার পেট থেকে বের করা গেল আসল কথা। দেশ ছাড়ার সময় ভান্ডারের ঠাকুমা তাকে বলেছিল সে যেন সন্ন্যাসী দরবেশকে দান দাক্ষিণ্য করে। ভান্ডারে ঠাকুমার কথা মতোই দরবেশকে আধুলি দিতে গেছিল। দরবেশ অবশ্য প্রথমটা একটু আপত্তি জানিয়েছিল, কিন্তু ভান্ডারে খুব চালাক, সহজে দমেনি, দরবেশের হাতে পয়সা গুঁজে দিয়েছে। কদিন আশ্রমে কাটানোর পর ভান্ডারে গুরুদেব রবীন্দ্রনাথের পরিচয় পেল। ততদিন ভান্ডারের দৌরাত্মে ছাত্র থেকে শিক্ষক সকলে অতিষ্ঠ হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ একদিন ভান্ডারেকে ডেকে বললেন, হ্যাঁ রে, শেষ পর্যন্ত তুইও এসব আরম্ভ করলি? তোর মতো ভালো ছেলে আজ পর্যন্ত দেখিনি, আর তুই এমন এমন সব কাণ্ড আরম্ভ করলি যে সকলের সামনে আমাকে মাথা নিচু করতে হচ্ছে। মনে নেই তুই দান খয়রাত করতিস? আমাকে পর্যন্ত তুই একটা পুরো আধুলি দিয়েছিলি। আজ পর্যন্ত কত ছাত্র এলো গেল, কেউ আমাকে একটি পয়সা পর্যন্ত দেয়নি। সেই আধুলি কত যত্নে তুলে রেখেছি, দেখবি? দেখতে আর হলো না। সেই থেকে ভান্ডারে শান্ত হয়ে গেল। পরবর্তীকালে সকালবেলায় বৈতালিকে সে নেতৃত্ব দিল, আমাদের কথাটিও ফুরলো, আর নোটে গাছটিও মুড়লো।